আমি আপনাদের সামনে এই 114টি সূরার মাঝে সূরা আলে ইমরান, সূরার নাম কি? আলে ইমরান থেকে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আলোচ্য আয়াত অংশটুকুকে আমরা সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে আল্লাহর কোরআনের এই অধিবেশনকে প্রাণবন্ত করার জন্য উপস্থাপন করতে চাই। তৌফিক দেওয়ার মালিক কে? এই জবান থেকে কথাগুলো বের করতেছেন কে? বান্দার এমন কোনো ক্ষমতা নাই যে আল্লাহ যদি এই মুহূর্তে একটা শ্বাস ভিতরে নিয়েছি আরেকটা বের করার ক্ষমতা বান্দার হাতে নাই। আল্লাহ পাক পৃথিবীর অজ্ঞ এবং মূর্খ মানুষগুলোকে যুগ যুগ ধরে বাঁচানোর তরে একজন নয়, দুইজন নয়, অসংখ্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়ায় পাঠিয়েছেন কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, এমন কোনো জাতি নাই যে জাতির নিকট আমি আল্লাহ তাআলা জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথ দেখানোর জন্য নবী রাসূল পাঠাই নাই। যতটুকু বললাম আল্লাহর কথা বলেছি, এই জন্য মোহাব্বতে আওয়াজ তুলে একসাথে বলেন আল্লাহু আকবার। সবাই বলুন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের মনে কিউরিওসিটি জাগলো, প্রশ্ন জাগলো, আল্লাহ নবী রাসূলদের দুনিয়া আসার পিছনে কারণ কি, উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা উদ্দেশ্য বলেন আনি ইবুদুল্লাহ, এদেরকে দুনিয়া পাঠানোর একটাই উদ্দেশ্য, একটাই কারণ, সেটা হলো দুনিয়ার মানুষ মাছের পূজা করবে না, গাছের পূজা করবে না, নেতার পূজা করবে না, নেত্রীর পূজা করবে না, পীরের পূজা করবে না, দরগার পূজা করবে না। দুনিয়ার মানুষগুলো ইবাদত করবে কার? একটু মোহাব্বতে আওয়াজ তুলে বলুন, ইবাদত করবে কার? আনি ইবুদুল্লাহ, দুনিয়ার মানুষ ইবাদত করবে কার? তাহলে নবী রাসূলদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর এক নাম্বার উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদতের নিয়ম পদ্ধতি শিক্ষা দেওয়া, আল্লাহর ইবাদতের নিয়ম এবং পদ্ধতিগুলো শিক্ষা দেওয়া। এখন নবী রাসূলরা আল্লাহর দিকে মানুষকে কি নিজের মন মতো ডাকবে না আল্লাহর হুকুম মতো? আমার দিকে তাকান, মন মতো না আল্লাহর হুকুম মতো? আল্লাহর হুকুম মতো ডাকার লক্ষ্যে এই মিশন বাস্তবায়নের তরে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দিলেন কিতাব। কিতাবের এই কথা অনুসারে, বক্তব্য অনুসারেই নবীরা কেবল ডাকতো, মন গড়া একটা কথাও নবী রাসূলরা বলে নাই। কিতাব যখন তাদেরকে ভালোভাবে নবীর এই দাওয়াতি মিশন সেখানে কাজ হচ্ছিল না, আল্লাহ তাআলা বললেন কিতাবের সাথে আরেকটা জিনিস আমি দিয়ে দিলাম, তারপরও চাই মানুষগুলো যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? সেই দ্বিতীয় বিষয়টার নাম ছিল মুআজিজা। কিতাবও দিলেন, নবীদেরকে সাথে কি দিয়েছিলেন? মুআজিজা, কম আর বেশি সকল নবীদেরকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের নিদর্শন তথা মুআজিজা দিয়েছিলেন। এই মুআজিজা শব্দটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো অলৌকিক, আশ্চর্য। এক কথায় আমার আপনার বিবেকে আসে না, মেধাতে ধরে না, এমন কোনো কঠিন জিনিস করাইয়া দেখানোর নাম মুআজিজা। দুনিয়ার মানুষের সাধারণ জ্ঞানে আসে না, বিবেকে আসে না, এমন কোনো কঠিন জিনিস করিয়ে দেখানোর নাম কি? আর নবীদেরকে এটা দান করেছিলেন কে? আকীদা পরিষ্কার করুন, দাতা কে? সবাই বলুন দাতা কে? গ্রহীতা ছিলেন সকল নবী রাসূলগণ। এখন দাতা বড় না গ্রহীতা বড়? বড় কে? দাতা কে? দিয়েছেন কে? প্রশংসা কার? সবাই বলুন প্রশংসা কার? এই মুআজিজাগুলোর অংশ বিশেষ আল্লাহ পাক তার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মুআজিজাটুকু দিয়েছিলেন, বিভিন্ন জায়গায় নবী ঈসার বর্ণনাগুলো, মুআজিজার কথাগুলো আল্লাহ তাআলা বয়ান করেছেন, আলোচনা করেছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এখানে নবী ঈসাকে বলে লক্ষ্য করে বলতেছেন, নবী ঈসা যখন স্বজাতির সামনে আল্লাহর দাওয়াত উপস্থাপন করলেন, তারা বললেন যদি অরিজিনাল নবী হয়ে থাকেন, সত্যি নবী হয়ে থাকেন, তাহলে আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে আশ্চর্য জিনিস এনে দেখান, আল্লাহর পক্ষ থেকে মুআজিজা এনে দেখান।
আপনাদের কাছে আমার প্রশ্ন, নবীদের আল্লাহর পক্ষ থেকে মুআজিজা দেখানোর মতো সে পাওয়ার ক্ষমতা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহর নবী মুসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইযনিল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী ঈসা বলেন, ওয়া উবরিউ, আমি সুস্থ করে তুলি আকমাহা, যারা জন্মান্ধ। এমন বহু মানুষ আমাদের আশেপাশ কম হলেও কিছু মানুষ আছে, মায়ের গর্ভ থেকে দুনিয়া আসার পরে 1 সেকেন্ডের জন্য এই সুন্দর পৃথিবীর আলো বাতাস 2 নয়নে দেখার সুযোগ হয় নাই। এমন জন্মান্ধ আওয়াজ তুলে বলুন আছে নাকি নাই? সবাই বলুন আছে নাকি নাই? মাহফিলে বোধহয় যুবক বসে না, কিছু যুবক আসেনি তো এরা দি গোল হইলে এমন জোরে চিৎকার মারাও, রাত্রে 3টা বাজে পুরো এলাকা কাফায়া তোলে, ঠিক কি না? তো এখন দি চিৎকার দেয় না, ঘটনাটা কি? যুবক ভাইদেরকে জানতে চাই, মাহফিলটা আমাদের ওই খেলার গোলের চাইতে এই মাহফিলের দাম কম না বেশি? মুরব্বীরা না, যুবকরা একটু আওয়াজ তুলে বলুক কম না বেশি? সেই জন্য গোল বলে চিৎকার দিলে গুনাহ মাফ হবে কোনো গ্যারান্টি নাই, বরং গুনাহ হওয়ারই সম্ভাবনা 100% বেশি, ঠিক কি না? কিন্তু বারবার আল্লাহর নাম নিলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফার পড়লে গুনাহ মাফ করে দেন কে? আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও উবরিউ, আমি সুস্থ করে দেই আকমাহা, জন্মান্ধ মানুষগুলোকে, ও আবরস, এবং যারা শ্বেতরোগে কুষ্ঠরোগে আক্রান্ত ওই সকল রোগগুলোকে, ওহি, আর আমি জীবিত করে তুলি আল মাউতা, যারা মৃত্যুবরণ করে কবরে চলে গেছে তাদেরকেও আমি জীবিত করি। আয়াতের এই অংশে এসে গভীরভাবে মনোযোগ দিতে হবে, না হয় ওয়াজ শুনবেন একরকম, বুঝবেন আর একরকম, আগামী দিন সকালে চাষটলে বসে মন্তব্য হবে একেবারে উল্টা রকম, ঠিক কিনা? নবী ঈসা বললেন, আমি মানুষের জন্মান্ধ মানুষগুলোর চোখে আলো ফিরিয়ে দিতে পারি, কুষ্ঠরোগী, শ্বেতরোগী, ধবল রোগী মানুষের রোগটাকে ভালো করে দিতে পারি। যেই মানুষগুলো মৃত্যুবরণ করে কবরে চলে গেছে এদেরকেও জীবিত করে দেখাইতে পারি। এবার চূড়ান্ত কথা হলো, এইটা আমার কেরামতি নয়, এইটা আমার ক্ষমতা নয়, আমি ঈসার কোনো ক্ষমতা নাই। আমাকে জীবিত মানুষগুলো, মৃত মানুষগুলো জীবিত করার ক্ষমতা, অসুস্থ মানুষগুলো ভালো করে দেওয়ার ক্ষমতা, অন্ধ মানুষগুলোর চোখে আলো দেওয়ার ক্ষমতা। চিৎকার মেরে বলেন দেন কে? সবাই বলুন দেন কে? এখন আমাদেরকে এই জায়গায় এসে পরিষ্কার হতে হবে, যে সকল তরিকতের মধ্যে আল্লাহর কোরআন শিখায়, নবীজির হাদিস শিখায়, জাহান্নাম থেকে বাঁচায়, জান্নাতে যাওয়ার রাস্তা দেখায়, ওই জাতের তরিকার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব। কিন্তু যেই সকল তরিকাগুলোর মধ্যে মহিলা পুরুষের ভেদাভেদ থাকে না, নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকে না, যেই সকল তরিকার মধ্যে নারী পুরুষ একত্রিত হয়ে ডোলবাদ্য বাজায়, নারী পুরুষ একত্রিত হয়ে গান বাজনা করে, এরা তরিকতের নামে স্পষ্ট আল্লাহর বান্দাদেরকে গোমরা বানায়, জাহান্নামী বানায়। চিৎকার মেরে বলুন কথা ঠিক না বেটি? এরা কত প্রশংসা দেখবেন, এদের ওয়াজ মাহফিলগুলোতে মাঝে মাঝে যাবেন, দেখবেন যতটা না আল্লাহর প্রশংসা করে 1000 গুণে, লক্ষ কোটি গুণে বেশি তাদের পীরের প্রশংসা করে। কথা ঠিক না বেঠিক? কিন্তু পীর সাহেবকে পীরালি দিয়েছেন কে? রাগ হচ্ছেন বোধহয়, খারাপ লাগতেছে বোধহয়। পীর সাহেব হুজুরকে পীর বানাইছেন কে? তো প্রশংসা পীর সাহেবের না আল্লাহর? প্রশংসা হবে কার? কিন্তু আপনি গিয়ে দেখবেন বিভিন্ন জায়গায় ঘুরেন তো আপনারা এইগুলো সাক্ষী। যদি দেখবেন 1 ঘন্টা ওয়াজ করতেছে, 1 ঘন্টার মধ্যে এই 60 মিনিটের 55 মিনিটেই পীরের প্রশংসা আছে না নাই? কিন্তু কথা ছিল প্রশংসা হবে কার? নবী ঈসা বললেন, ওয়াউবরিউল লাকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইযনিল্লাহ। আল্লাহ আমাকে ধবল রোগীগুলোকে, অন্ধ মানুষগুলোর চেহারার মধ্যে হাত বুলানের সাথে সাথে আলো ফিরিয়ে দেওয়ার মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ।
শতরোগী অসুস্থ মানুষগুলোর গায়ে আমি নবী ঈসা যখন নবুতির হাতটা বুলাইয়া দেই, সাথে সাথে রোগটা ভালো করে দেন কে? এরপর তিনি আরো বলতেছেন, وَأُنَبِّئُكُمْ بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ। এই যে আল্লাহু আকবার বলেন, কষ্ট হয় নাকি? যাদের কষ্ট হয় না আরেকবার মোহাব্বতে বলেন আল্লাহু আকবার। তিনি বলেন, ওউনাব্বিউকুম, আমি তোমাদেরকে জানিয়ে দিতে পারবো, আমি তোমাদেরকে বলে দিতে পারবো, বিমা তাকুলুনা, তোমরা তোমাদের বাড়িতে কে কি খেয়ে এসেছ। এখানে আসার আগে আমি কি খেয়েছি, আপনারা কি খেয়েছেন আমি জানি নাকি? আমি কি খেয়েছি আপনারা জানেন নাকি? নবী ঈসা বলেন, তোমরা তোমাদের বাড়িঘরগুলোতে কে কি খাবার খাও এই খবরটা আল্লাহ আমাকে জানিয়ে দেন, আমি বলে দিতে পারি। ওয়ামা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, এবং তোমরা কে কি খাবার তোমাদের বাড়ির মধ্যে মজুদ রাখো, জমা রাখো, এই খবরটাও আমার আল্লাহ আমাকে ইলহামের মাধ্যমে, ওহির মাধ্যমে জানাইয়া দেয়। জানান কে? সবাই বলুন, জানান কে? অতএব কোনো পীর সাহেব যদি নদীর উপর জায়নামাজ বিছিয়ে ওনার যদি কারামত প্রকাশ করে, আল্লাহ দিলে সম্ভব। জোরে বলেন, সম্ভব না অসম্ভব? সম্ভব কিনা? সম্ভব। কিন্তু চূড়ান্ত পর্যায়ে প্রশংসা পীর সাহেবের না, প্রশংসা কার? সবাই বলুন, প্রশংসা কার? আমাদের দ্বিমত, আমাদের আপত্তি একটা জায়গায়, বেশিটা হবে কার জন্য? বেশিটা পাওয়ার মালিক কে? এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতান লাকুম ইন কুনতুম মুমিনিন। এই যে নিদর্শনগুলো, মুআজিজাগুলো নবী ঈসাকে আল্লাহ তাআলা দিলেন, এগুলোর কারণে নবী ঈসাকে অতিভক্তি করার জন্য নয়, এগুলো দেওয়ার একটাই কারণ, ইন কুনতুম মুমিনিন, মানুষগুলো যেন ইমানদার হয়, মানুষগুলো যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার রাস্তার সন্ধান লাভ করে। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। এইগুলো তোমাদেরকে গোমরাহি হওয়ার জন্য দেই নাই, এই মুআজিজা নবী ঈসাকে আমি তোমরা গোমরাহি হবে এই জন্য বলি নাই। গোমরাহি কথাটা এই জন্য আনলাম, আল্লাহর পয়গম্বর নবী ঈসা উনি শুধু মায়ের থেকে জন্ম নিয়েছেন, ওনার কোনো বাবা ছিল না। নবী ঈসার কোনো বাবা ছিল না। নবী ঈসা যখন মায়ের পেটে থেকে দুনিয়া আসলেন, সমাজের মানুষ নবী ঈসার আম্মাকে জারজ সন্তান জন্ম দিয়েছে বলে গালিগালাজ করেছিল, করছে কিনা? এবং নবী ঈসাকে জারজ বলে তারা গালি দিয়েছে। ওই মুহূর্তে নবী ঈসা যখন মায়ের বুকের মধ্যে তার এই ঠোঁট দিয়ে দুধগুলো যখন চষতেছিলেন, মায়ের বুকে যখন তিনি দুধ পান করতেছিলেন, ওই অবস্থায় নবী ঈসার জবানটা খুলে দিয়েছিলেন কে? আল্লাহর পয়গম্বর নবী ঈসা বলেছিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। চরিত্রহীনা নই, আমিও কোনো জারজ সন্তান নই, আমার পরিচয় হলো আমি ঈসা আল্লাহর গোলাম। সবাই বলেন, আমরা সবাই কার গোলাম? একসাথে বলেন, গোলাম কার? আমরা যে আল্লাহর গোলাম, এটা বলতে কোনো লজ্জা আসেনি? যারা জবান খুলেন নাই ওনাদের বোধহয় লজ্জা আছে। একটু আওয়াজ তুলে বলুন তো, গোলাম কার? সবাই বলুন, গোলাম কার? আল্লাহ যেন আমাদেরকে আমৃত্যু কোন পীরের গোলামি নয়, নেতার গোলামি নয়, নেত্রীর গোলামি নয়, রাষ্ট্রের গোলামি নয়, রাষ্ট্র যিনি বানাইছেন ওই মাবুদের গোলামি করার তৌফিক দেয়। বলেন আমিন। রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিকে আমাদেরকে ধাবিত করে, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রের নাগরিক হিসাবে 16 আনা রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল থাকা আমার ধর্মের শিক্ষা, ঠিক নয় কি? 16 আনা রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল থাকা এটা আমার ধর্মের শিক্ষা, ঠিক নয় কি? কিন্তু রাষ্ট্র যদি আমার আল্লাহর এই কোরআনকে বিদ্যাঙ্গুলি দেখায়, রাষ্ট্র যদি আমার নবীকে গালিগালাজ করে, কেউ যদি পাওয়ার নিয়ে যদি মনে করেন নিজেকে নাস্তিক পরিচয় দিয়ে রাজপথে আমার নবীর বিরুদ্ধে স্লোগান তোলে, সে দুনিয়ার যত বড় শক্তি হোক, আমাদের মার্কার ভিন্নতা থাকতে পারে, দল পরিচয়ের ভিন্নতা থাকতে পারে, নবীর ইজ্জত রক্ষার ব্যাপারে ইমানদারের কোনো ভিন্নতা, জোরে বলেন, নবীর ইজ্জত রক্ষার ব্যাপারে আমাদের মধ্যে কোনো দলাদলি, তরিকতের ভিন্নতা থাকতে পারে, পীরের ভিন্নতা থাকতে পারে, আল্লাহ আল্লাহর নবী ইসলামের ব্যাপারে আমাদের কোনো মতপার্থক্য, কোনো ভিন্নতা। আমি কি আপনাদের মধ্যে দলাদলি লাগাইতেছি নি?
যদি লাইন ক্রস করি সংশোধন করে দিবেন। বিবাদ আর বিভাজনের ওয়াজ আমরা করি না। আমরা চাই যে মতেরই হোক না কেন, মানুষটা যাতে নিজেকে আল্লাহর গোলামের পরিচয় দেয়, কারণ বানাইছে গোলামির জন্য, ঠিক কি না? যেই মার্কায় সিল দেখ না কেন, কিন্তু সবচেয়ে বড় পরিচয় হলো মানুষ কার গোলাম। সবাই বলুন গোলাম কার? একজন নবীর মুআজিজার কথা বললাম, আর অন্যান্য নবীদের বোঝায় কোনো মুআজিজা নাই, আছে না নাই? অনেকে হয়তো মনে করতে পারেন হুজুর তো যেইভাবে মুআজিজা শুরু করছে না জানি 1টা 2টা না, আগেই বলছি আপনারা চাইলেও আমি বেশি সময় পারবো না। এরপর আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। একটু জবান খুলে মোহাব্বতে একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার পয়গম্বর নবী মূসাকে লক্ষ্য করে বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হে নবী মূসা, আপনার ডান হাতেটা কি? আপনারা জ্ঞানী, আপনারা গুণী, আপনারা বিচক্ষণ, একটু জবান খুলে বলুন নবী মূসার হাতে কি থাকতো? সবাই বলুন কি থাকতো? নবী মূসাকে আল্লাহ বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হে নবী মূসা, আপনার হাতে এটা কি? আপনার ডান হাতে এটা কি? জবাবে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা হিয়া আসায়। আল্লাহটা একটা লাঠি, এটা দিয়ে কি করো? জবাবে বললেন, আতাওয়াক্কাহু আলাইক। আল্লাহ তাআলা এই লাঠির উপর ভর করে আমি আমার পথ চলার কাজে সাহায্য নেই। সুবহানাল্লাহ বলেন। আতাওয়াক্কাহু আলাইক ওয়া আহুশু বিহা আলা গনাম। এই লাঠি দিয়ে আমি তৃতীয় কাজ করি, আমার যেই বকরিগুলো, যেই ছাগলগুলো, যেগুলো লালন পালন করে আমি জীবন পরিচালনা করি, জীবিকা উপার্জন করি, আল্লাহ আমি এই লাঠিটা দিয়ে গাছ থেকে ওই বকরিগুলোর জন্য পাতা সংগ্রহ করি। সুবহানাল্লাহ বলেন। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহর বহু কাজে, নানাবিধ কাজে, নানান কাজে আমি এই লাঠির সাহায্য নেই। কথাগুলো কার? সবাই বলুন কথাগুলো কার? মাআরিবু উখরা, অন্যান্য কাজেও আমি এই লাঠির সাহায্য নেই। আল্লাহ তাআলা নবী মূসাকে ডেকে বললেন, ও নবী মূসা, শুধুমাত্র নিজের পথ চলার কাজে সাহায্য নিবা, নিজের ছাগল বকরির জন্য গাছ থেকে পাতা পাড়বা, এইটাই তোমার লাঠির মুআজিজার গুণাগুণ শেষ নয়। ও নবী মূসা, মনোযোগের সাথে শ্রবণ করো, কথাটা মনে রেখো, বিপদের দিনে তোমার কাজে আসবে। যেদিন তোমাকে আমার পক্ষ থেকে কিতাবের দাওয়াত দেওয়ার কারণে বানি ইসরাইলের নিষ্ঠুর মানুষগুলো তুমি এবং তোমার অনুসারীদেরকে ওই দরিয়ার মধ্যে ফেলে মারার জন্য ষড়যন্ত্র করবে, যেদিন তোমার সামনে দরিয়া ছাড়া কোনো রাস্তা থাকবে না, হাতের এই লাঠি দিয়ে ওই দরিয়ায় একটা আঘাত করার সাথে সাথে ওই বিপদের মুহূর্তে আমি আল্লাহ তোমার জন্য 12টা রাস্তা বানাইয়া দিব। আঘাত করবা একটা, রাস্তা হবে কয়টা? সবাই বলুন রাস্তা হবে কয়টা? সে আল্লাহ এখনো আছে নাকি নাই? সবাই বলুন আছে নাকি নাই? তো ওয়াজে যেই পরিমাণ বসেন, ফজরের নামাজে ওই পরিমাণ আসেন না কেন? হ্যাঁ, হুজুর ওয়াজ করেন খুব টেস্ট লাগে, কিন্তু নামাজে আসে না। আমি সব জায়গায় সংক্ষিপ্ত কথায় নামাজের ওয়াজটা এইভাবেই করে থাকি। জুমার দিনের মতো করে যদি বাঙালি মুসলমানের মসজিদগুলোতে উপস্থিতি বৃদ্ধি পায় ফজরের জামাতে, আল্লাহর কসম এই দেশ আপনার করোনা ওমিক্রন কোনো কিছুতে আঘাত করতে পারবে না। কারণ এই গজব থেকে বাঁচানোর মালিক কে? জোরে বলেন, গজবগুলো থেকে বাঁচানোর মালিক কে? আসুন আমরা এই সিদ্ধান্ত নেই, আমি জুমাতে যেইভাবে অংশগ্রহণ করি, আমি আমার ফজরের নামাজও ওইভাবে অংশগ্রহণ করব। কবুল করার মালিক কে? সবাই বলুন কবুল করার মালিক কে? এরপর আল্লাহ তাআলা বলেন, ক্বালা আলকিহা ইয়া মূসা। হে নবী মূসা, তুমি তোমার এই হাতের লাঠিটাকে আলকিহা, নিক্ষেপ করো। নবী মূসা আল্লাহ তাআলার হুকুমে, আদেশে, অনুমতি ক্রমে যখন হাতের এই লাঠিটাকে তিনি ছুঁড়ে মেললেন, ফেলে দিলেন, ফাআলকাহা
فإذا هي حية تسعى এতক্ষণ যেটা সামান্য কাঠের লাঠি ছিল, আল্লাহর হুকুমে জমিনে ফেলার সাথে সাথে এই কাঠের লাঠিটাকে একটা বিষধর বিষাক্ত সাপ বানিয়ে দিয়েছেন কে? ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতু তাসআ। নবী মূসা যখন আল্লাহ পাকের অনুমতি ক্রমে, আদেশ ক্রমে হাতের লাঠি নিক্ষেপ করলেন, সাথে সাথে নবী মূসার লাঠিটা সাপ বানিয়ে দিয়েছেন কে? এইবার আল্লাহ তাআলা নবী মূসাকে লক্ষ্য করে আবার বললেন, ক্বালা রব্বুল ইজ্জত আল জালাল বলেন, খুযহা, তুমি ধরে ফেলো, ওয়ালা তাখাফ, ভয় করো না, চিন্তিত হইও না, ব্যতীত হইও না, লা তাখাফ, ভয় করার কোনো দরকার নাই। যেই জীবন্ত সাপটা তোমার সামনে ছুটাছুটি করতেছে, মনে হয় যাকে তাকে পেলেই দংশন করবে, আঘাত করবে, এই ভয়ে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। তোমার দায়িত্ব হলো ধরার। সানুঈদুহা সিরাতাহাল উলা। ও মূসা, তোমার দায়িত্ব হলো এই সাপটাকে ধরার, মুহূর্তের মধ্যে সাপটাকে আবার আগের মতো লাঠি বানানোর দায়িত্ব আমি আল্লাহর, আমি আল্লাহ। অতএব আপনার দায়িত্ব হলো ইয়াবাখোর, গাঞ্জাখোর, নেশারু, সুদারু, জুয়ারু পাবেন যেখানে, প্রতিবাদ করবেন সেখানে। আপনাকে শক্তি দেওয়ার মালিক কে? জোরে বলেন, শক্তি দেওয়ার মালিক কে? এই সুদখোর আর জুয়াখোর বোধহয় সমাজে নাই। আপনাদের এই মরাদন এলাকায় বোধহয় সুদখোর নাই, আসেনি? তো আপনারা যেইভাবে আছে বলছেন, মনে হয় তো নাই। একটু আওয়াজ দিয়ে বলুন, আছে নাকি নাই? আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য ফরমান জারি হলো, অপরাধ দেখবা যেখানে, ধরে ফেলবা সেখানে। অপরাধী যত বড়ই হোক না কেন, তোমার সাহায্যকারী স্বয়ং কে? জোরে বলেন, সাহায্যকারী কে? আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, وَاضْمُمْ يَدَكَ إِلَى جَنَاحِكَ تَخْرُجْ بَيْضَاءَ وَاضْمُمْ يَدَكَ إِلَى جَنَاحِكَ। নবী, আপনি আপনার হাতটাকে বুগলের তলে নিয়ে নেন। আপনার এই হাতটাকে আপনি বুগলের তলে নিয়ে কিছুক্ষণের জন্য তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান নুখরা, কিছুক্ষণ আপনি হাতটাকে বুগলের তলে রাখুন, আবার টেনে বের করে আনুন। দেখবেন আপনার হাতের মধ্যে শুভ্র আলো উজ্জ্বল একটা নক্ষত্র জ্বলজ্বল করবে আপনার হাতের মধ্যে। মুআজিজাটা কার? এই অলৌকিক নিদর্শনটা কার? লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। ও নবী মূসা, তারা না আপনার কাছে প্রস্তাব করেছিল, যদি আপনি অলৌকিক জিনিস, আশ্চর্য জিনিস করাইয়া দেখাইতে পারেন, আমার উপর ঈমান আনবে, বলছিল কিনা? এগুলো বড় বড় মুআজিজাগুলো, এই বেকুবগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর তরে জান্নাতে নেওয়ার জন্য আমি আল্লাহ আপনার মাধ্যমে দেখাই। জোরে একসাথে বলেন আল্লাহু আকবার। দেখান কে? জোরে বলেন, দেখানের মালিক কে? এগুলো করার মালিক কে? আর রাত্র তো বেশি হয় নাই, 9:30 না বাজে। আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা দুইটায় থাকলে অনেক মুরব্বী মানুষও রাত জায়গা খেলা দেখে। 2-4 জন আছে না নাই? কি বলেন, আছে না নাই? তো এখন যারা উঠেন ওনাদের কি এই জাতের সমস্যা আছে নাকি জানেন? হ্যাঁ, নাই 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 নাই। আল্লাহ আমাদেরকে ধৈর্যের সাথে আল্লাহর কোরআনের এই অধিবেশনটা আমাদেরকে উপভোগ করার তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এরপর নবী মূসাকে আল্লাহ তাআলা বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও নবী মূসা, এই কেরামতিগুলো দেখাইয়া তোমাকে শেষ নয়। তোমার নবুতির দায়িত্ব শুধুমাত্র নীলদরিয়া আঘাত করে রাস্তা বানানো এইটাই নয়। এই রাষ্ট্রের মধ্যে বনি ইসরাইল জাতির জন্য সবচেয়ে ভয়ঙ্কর আমার দুশমন, তার নাম হলো ফেরাউন। সবাই বলেন, নাম কি? এই ফেরাউনের কাছে আপনাকে যাওয়া লাগবে। ইযহাব, আপনি যান, ইলা ফিরআউন, ফেরাউনের নিকট। তগ, সে তাগুতের পথ অবলম্বন করেছে, নিজেই শুধু জাহান্নামী হয় নাই, মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামী বানায়। এই ফেরাউনকে আপনি আমার দাওয়াত দেন, দিনের দাওয়াত দেন। সুবহানাল্লাহ বলেন। এখন তো আমরা যেখানে গরম টরম দেখি সেখানে মোড়ো দাওয়াতের কথা বলি না, ঠিক কি না? গরিবের বাড়িতে যদি
গরিবের মেয়ের বিয়ের আগের দিন যদি ডেকসেট বাজে, গান বাদ্য হয়, এই নিয়ে মোটামুটি সমাজে একটু হই হুল্লার হয়। কিন্তু যদি ডেকসেট বাজে কোনো কোটিপতির বাড়িতে, কোনো ধনী মানুষের মেয়ের বিয়েবাহর রাত্রিতে, ওই দিন দেখবেন কারো কোনো রাওমাত। আমি কি বানায়া বলতেছি নাকি? তার মানে বোঝা গেল আমাদের সামাজিক আইন অথবা আল্লাহর পক্ষ থেকে আমরা যেটা বলি, যেটা করি, বেশিরভাগ অর্থেই আমরা গরিবের জন্য। আল্লাহকেও আমরা বলি না ধনীর সামনে গিয়ে, অথচ ধনী গরিব সকলের জন্য আল্লাহর বিধানগুলো সমান কিনা? জোরে বলেন, সবার জন্য সমান কিনা? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ তাআলা বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। নবী, যেই লোকটা নিজে তাগুতের পথ অবলম্বন করেছে, নাম তার ফেরাউন, আপনি তার কাছে যান। এবার আল্লাহর নবী মূসা বলেন, ক্বালা রব্বি শরহ লি সদরি। আল্লাহ, এটা তো এক বিরাট কাজ, কঠিন কাজ। সমাজের সবচাইতে জালেমটার কাছে আল্লাহর কথাগুলো বলাটা সহজ না কঠিন? এই কঠিন কাজটা ইয়াসসিরলি, আপনি আমার জন্য, রব্বি শরহ লি, আমার এই অন্তরটাকে প্রশস্ত করে দেন, সদরি, আমার হৃদয়টাকে আপনি বড় করে দেন। নিঃসন্দেহে এটা আমাদের কারামত নয়, এটা আমাদের কোনো গর্ব নয়, অহংকার নয়। এই কোরআনটা হাতে নিয়ে বসি যখন, জবান থেকে কথাগুলো বের করে দেয়, তখন জোরে বলেন, বের করার মালিক কে? আল্লাহ। আপনি আমার জবানটাকে, আমার হৃদয়টাকে প্রশস্ত করেন আপনারটা বলার জন্য, ঠিক নয় কি? নেতা নেত্রীর নয়, পীর সাহেবের নয়, দুনিয়ার কোনো খাজা বাবার নয়, গাজা বাবার নয়, ল্যাংটা বাবার নয়, তালা বাবার নয়, বিড়ি বাবার নয়, নানান নামে বেনামে বাবা আমাদের দেশে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এদের পক্ষ থেকে নয়, বলতে হবে কার পক্ষ থেকে? সবাই বলুন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে বলতে হবে। নবী মূসা বললেন, আল্লাহ, এগুলো বলার জন্য আপনি আমার হৃদয় মন প্রশস্ত করে দেন। এরপর তিনি বললেন, ওয়াসসিরলি আমরি, আল্লাহ, আপনি আমার কাজটাকে আমার জন্য সহজ করুন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। উনি ওই যে ছোট্ট বয়সে ফেরাউনের বাড়িতে লালিত পালিত হওয়ার সময় একবার নিজের জিহ্বাটা একটু পড়ে গিয়েছিল, ঠিক কিনা? এজন্য একটু কথার জড়তা ছিল, কথা ওনার বেজে যেত। উনি আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আল্লাহ, আমার এই লিসানের, আমার এই জিহ্বার জড়তা আপনি দূর করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এরপর তিনি বললেন, ইয়াফকাহু কওলি, আল্লাহ, এই কারণেই আমাকে জড়তা মুক্ত করবেন, যাতে আমার জাতির মানুষগুলো, আমার উম্মতেরা, আমার অনুসারীরা আমার বক্তব্যগুলো ভালোভাবে বুঝতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমার জবানের জড়তাকে দূর করে দেন। ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আল্লাহ, আমি তো একা মানুষ, আমি তো একাকিত্বে এই কাজ আঞ্জাম দেওয়া সম্ভব নয়, আমার সাথে আমার পরিবারের পক্ষ থেকে একজনকে সাহায্যকারী বানান। তারপরে নাম নিয়ে বলেন, হারুন আখি, আমার এই সাহায্যকারী হতে পারে আমার ভাই, নাম তার হারুন। জোরে বলেন, নাম কি? সবাই বলুন, নাম কি? আমার ভাই হারুন, তাকে আমার সাহায্যকারী বানান। ওয়াশরিকুহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরুকা কাসীরা। আল্লাহ, আপনি আমার জবানের জড়তা দূর করবেন, হৃদয়ের ভয় দূর করে দিবেন, আমার ভাইকে আমার সাহায্যকারী বানাবেন। দুনিয়ার ধনী হওয়ার জন্য নয়, বড় মাতাব্বর সাজার জন্য নয়, বড় বক্তা হওয়ার জন্য নয়, আমার আপনার কাছে এইগুলো চাওয়ার উদ্দেশ্য একটাই, আমি এবং আমার জাতির মানুষগুলো যাতে বেশি পরিমাণে আপনার তাসবিহ, আপনার প্রশংসা করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। কাই নুসাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরুকা কাসীরা, অতি থেকে অতি, বেশি থেকে বেশি, যাতে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র জিকির, প্রশংসা হবে কার? আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ মরণ কালে জবানে যেন মরণ কালেমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে, কি লবণ না দিয়া চিনি মেরে দিছে। একটু জবান খুলে যা বলতেছিলাম ভালো লাগতেছিল কিনা? সবাই একটু আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ
আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, মরণ কালে জবানে যেন মরণ কালে কালেমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মাঝখানে আপনাদেরকে শুধু গজলের জন্য এতটুকু বলি নাই, আমাদের দেশে এক গ্রুপ নেমেছে, তারা বলে কলেমা কালাম বাই কোনো কিছুর দরকার নাই, গাউস জনের গুণ গীতি গাইও ও তরিকার বাইও, মরণ কালে ঢোলবাসি বাজাইও। একটু আওয়াজ দিয়ে বলেন এমন বেয়াদব আছে না নাই? এদের মোকাবেলায় আমাদের গজলটা হবে আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ মরণ যেন হয়। তারা বলে কলমও লাগে না, কালামও লাগে না, কিন্তু আমাদের লাগবে কি লাগবে না? এটা আওয়াজ তুলে বলুন, লাগবে কি লাগবে না? এজন্য আমরা চাই আমাদের মৃত্যুর সময় কালেমা হবে কার? মৃত্যুর সময় আমাদের জিকির হবে কার? আমি আমার প্রথম অংশটুকু এখানেই পরিসমাপ্তি টানতে চাই। আল্লাহ তাআলা নবীদেরকে, মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর তরে যে দুইটা জিনিস দিয়েছিলেন, এটা ছিল প্রথম অংশে মুআজ্জিজা, দ্বিতীয়টা ছিল আল্লাহ পাকের কালাম। এই কালামটাই মাদ্রাসায় অধ্যয়ন করা হয়, মুখস্থ করানো হয়, এখানে শেখানো হয়। নাজালাত আলাইহিমুস সাকিনা গশিয়াতহুমুর রাহমা হাফাতহুমুল মালাইকা, যেখানে এমন কালাম তেলাওয়াত হয় সেখানে আরশে আজিম থেকে রহমত নাজিল করেন কে? প্রশান্তি অবতীর্ণ করেন কে? আল্লাহর নুরানি ফেরেশতারা ওই জায়গার জন্য দোয়া করেন। এই কথাগুলো সত্য না মিথ্যা? বিন্দু পরিমাণ কারো আকীদার মধ্যে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? থাকলে পরে ঈমান থাকবে কিনা? দ্বিতীয় অংশে আমি এই যে দ্বীনি প্রতিষ্ঠানগুলো নিয়ে সামান্য 10-15 মিনিট কথা বলেই শেষ করব। সম্ভবত 10টার মধ্যেই আমাদের প্রধান মেহমান ছাত্রদেরকে পাগড়ি পরানোর উদ্দেশ্যে আসবেন। আল্লাহ যেন আমাদেরকে বাকি 20 মিনিট আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় যারা পড়াশোনা করে তালিমে কোরআন এবং তলাবুল ইলমের গুরুত্বের এই অংশটা অনুধাবন করার তৌফিক দেয়। বলেন আমিন, জোরে বলেন আমিন। একটু হাতগুলো তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। হাতগুলো দেখাইলাম কাকে? বাকি সময়টা কেউ উঠবো না, রাজি আছি তো? আন কাসীর ইবনে কাইস قال كنت جالسا مع أبي دردة في مسجد دمشق। সম্মানিত মুহাদ্দিসগণের বক্তব্য অনুযায়ী হযরত কাসীর ইবনে কাইস তিনি সাহাবীর মর্যাদায় ছিলেন না, তিনি রাবীর মর্যাদায় ছিলেন। তিনি বলেন قال كنت جالسا, আমি আল্লাহর নবীর সাথে বসা ছিলাম ফি মসজিদি দামেস্ক, দামেস্কের জামি মসজিদে। নবীজির সাহাবী হযরতে আবু দারদার সাথে বসা ছিলাম দামেস্কের জামি মসজিদে। কথা বুঝলেন কিনা? এটা হাদিস বলতেছি, বলবো কিনা? অনুমতি দিলে বলবো, নাইলে শেষ করে দেই। আন কাসীর ইবনে কাইস قال كنت جالسا مع أبي دردة في مسجد دمشق। হযরত কাসীর ইবনে কাইস তিনি বলেন প্রিয় নবীর সাহাবী হযরতে আবু দারদার সাথে দামেস্কের জামে মসজিদে আমি বসারত অবস্থায়। ফাজাআহু রাজুলুন, এক ব্যক্তি ওই সময় ওই মুহূর্তে ইন দ্য মিন টাইম একই সময়ে আমাদের সামনে এসে হাজির হলো। এসেতে সে বলল ফাজাআহু রাজুলুন, লোকটি আগমন করলো আর আমাদেরকে বলল ইন্নী জিইতুকা মিন মাদিনাতির রাসূল। জোরে বলেন সাল্লাল্লাহু। সবাই বলুন, স্টেজে যারা আছেন ওনারা বোধহয় দুরূদ শরীফ পড়া লাগবে না, তো উঠবে নিচে সবাই একসাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীজির শহর পবিত্র মদিনা মুনাওয়ারা থেকে আপনি আবু দারদা আপনার কাছে এসেছি। কি কারণে আসলাম? আসার পিছনে একটাই কারণ, বালাগানি আমার কাছে একটা সংবাদ, একটা তথ্য, একটা খবর পৌঁছেছে।
আর আমি কোত্থেকে এসেছি? মাদিনাতুর রাসূল, নবীজির শহর মদিনা থেকে। সম্মানিত মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসগণ এই অংশের ব্যাখ্যায় বলেছেন, আল্লাহর এই গোলাম একটা হাদিস শিখার জন্য আল্লাহর নবীজির শহর পবিত্র মাদিনা মুনাওয়ারা থেকে দামেস্কে সফর করেছেন। দূরত্ব ছিল 1303 কিলোমিটার। ওই দিনের সফর ছিল যেই দিনে আজকের মতো গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা ছিল, ওই দিনে আজকের মতো এয়ারপ্লেনের ব্যবস্থা ছিল না। পায়ের হাঁটুনির মাধ্যমে আল্লাহর নবীর আশেক, আমরাও তো কতজন নিজেকে আশেকে রাসূল দাবি করি, আছে না নাই? আমাদের মধ্যে আশেকে রাসূল আছে, কিন্তু নবীজির হাদিস বয়ান হয় আশেকে রাসূলের অন্তর কাঁপে না, এমন নাম কাওয়াস্তে বাটফার আশেকে রাসূল আছে না নাই? আবার কতগুলো দেখবেন আশেকে রাসূল রাস্তার মধ্যে লিখে রাখে। ঢাকার শহরে এমন বহু জায়গা আছে যেই জায়গা আশেকে রাসূল লেখা, আর অজ্ঞমূর্খ সাধারণ জনতা রাস্তার পাশ ধরে হাঁটে, না জানার কারণে, ওই লেখা পড়তে না পারার কারণে বহু জায়গায় মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। এই রাষ্ট্র যদি তাওহীদ চিনতো, এমন বাটফার আশেকে রাসূলগুলোকে ধরে বিচারের আওতায় আনতে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? তোমাকে যেখানে সেখানে আমার নবীর নাম লেখার অনুমতি দেওয়া হয় নাই। আমার নবীর নাম দুনিয়ার সকল নবীদের চাইতে কম দামি না বেশি দামি? সবাই বলুন, কম না বেশি? অতএব যেখানে সেখানে তুমি আশিকে রাসূল লিখবা, লোকেরা সেখানে আপনার পানের পিক ফেলবে আর নবীর নামের ইজ্জত নষ্ট করবে। এই বান্দরামি আমরা সহ্য করতে পারি? তিনি বললেন, বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু, আমি 1303 কিলোমিটারের রাস্তা পাড়ি দিয়ে আপনার কাছে এসেছি। আমার উদ্দেশ্য একটাই, আমি শুনেছি আপনি নবীজির সাহাবী, আপনার নাম আবু দারদা। আপনি নবীজির কাছ থেকে একটা হাদিস শিখেছেন। জোরে বলেন, হাদিস কয়টা? সবাই বলুন, একটা হাদিস শিখেছেন। আমি নবীজির আশেক, আমি নবীজির পাগল। ওই হাদিসটা আপনার কাছ থেকে শিকার উদ্দেশ্যে এসেছি। মা জিতু লিহাজাতিন, আল্লাহর কসম, অন্য কোনো হাজত নিয়ে, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমি 1303 কিলোমিটারের রাস্তা পাড়ি দেই নাই। মনের ইচ্ছা, মনের চাহিদা, মনের তৃষা মিটাবো একটা মাত্র বিষয় দিয়ে হাদিস শিখবো। একটা, কয়টা? একটা হাদিস শিখেই আমার মনের তৃষাটা, পিপাসাটা আমি মিটাতে চাই। হযরত আবু দারদা তিনি বললেন, ইয়াকুলু, আমি শুনেছি, সামি'তু, আমি শুনেছি, আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তার পবিত্র জবানে বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। দয়া করে অনুবাদ শোনার আগে একসাথে আওয়াজ তুলে মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে গেছেন, যে উম্মত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে জানার জন্য, শিখার জন্য দুনিয়ার কোন রাস্তার সন্ধান করে, তালাশ করে, সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, আল্লাহর ওই গোলাম যদি দুনিয়ার কোন ঠেলাওয়ালাও হয়, কুলি মজুরও হয়, গরিব মানুষ হয়, খেটে খাওয়া মানুষও হয়, ওই গরিব মানুষটাকেও রাস্তার, জান্নাতের রাস্তার সন্ধান মিলিয়ে দিবেন কে? সবাই বলুন, জান্নাতের রাস্তার সন্ধান দিবেন কে? হযরত আবু দারদা আরো বলেন, নবীজি বলেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতিহা রিদাল লিতালিবিল ইলম। যারা আল্লাহকে শোনার জন্য, নবীকে জানার জন্য এইভাবে কোন ইলমের মজলিসে, ইলমের এই হালাকারগুলোর মধ্যে, এই দ্বীনি আয়োজনগুলোর মধ্যে বাড়ি থেকে কোন রাস্তা ধরে হেঁটে হেঁটে আসার জন্য রওনা হয়। আমি আপনি যখন দুনিয়ার সাধারণ কাজে কোথাও বের হই, পায়ের নিচে থাকে ধুলাবালি, বালিকণা, ঠিক নয় কি? কিন্তু এখানে যখন আসেন, নবীজি বলেছেন দুনিয়ার মোল্লার কথা নয়, প্রিয় নবীজির মুখের কথা, আপনার আমার পায়ের নিচে আল্লাহর নূরানির ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো বিছায়া দেয়। এখানে একটু মনোযোগী হতে হবে, আন্তরিক হতে হবে। এই মনোযোগ, এই আন্তরিকতাটা কার জন্য? সবাই বলুন, এই মনোযোগ এবং আন্তরিকতা কার জন্য? একটু চিৎকার মেরে আওয়াজ তুলে বলুন, কার জন্য? আল্লাহর নবী
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের এই অংশটা, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতিহা রিদাল লিতালিবিল ইলমি, তালিবে ইলম যারা আল্লাহর কোরআন শিখে, নবীজির হাদিস শিখে, এদের পায়ের নিচে যদি আল্লাহর রহমতের ফেরেশতারা নুরানি পাখাগুলো বিছায়া দেয়, তাহলে প্রতিদিন যারা এই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাগুলো রাস্তার উপর হাঁটে, তাদের পায়ের নিচে ফেরেশতাদের এমন নুরানি পরশ আওয়াজ তুলে একসাথে বলেন আছে না নাই? নারে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। বলতেছিলাম, যদি আমরা একদিন এখানে আসি, প্রতিদিন তো মাহফিল হয় নাই, প্রতিদিন আমরা দ্বীনি হালাকাগুলো পাই নাই, দ্বীনি মজমাগুলো আমাদের সামনে হয় নাই, কিন্তু যেই ছাত্রগুলো 24 ঘন্টা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তাদের প্রতি কদমের বিনিময়ে তাদের পায়ের নিচে এই রহমতের ফেরেশতাদের নুরানি পাখাগুলো আছে না নাই? ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। আকাশে আল্লাহর সৃষ্টি জগৎ আওয়াজ তুলে বলুন আছে না নাই? আকাশে থাকা আল্লাহর সৃষ্টিকুলের সবাই তাদের মাগফিরাত কামনা করে কার কাছে? এবং আল্লাহর সৃষ্টি পানি জগৎ, মৎস্য জগৎ, ওই মৎস্য জগতের লক্ষ কোটি কোটি জীবগুলো, আল্লাহর তৈরি মাছগুলো তাদের নাজাত কামনা করে কার কাছে? এমন যারা এখানে ছেলে ফেলে দিয়েছেন, নাইনাত করে দিয়েছেন, যাদের সন্তান দিয়েছেন, দেওয়ার কারণে আপনার মনের মধ্যে হাদিসের এতটুকু শোনার পরে আপনার মনের মধ্যে আনন্দ আওয়াজ তুলে বলেন আছে না নাই? মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের সন্তান, যাদের নাতিপুতি এখানে দেওয়ার তৌফিক দিয়েছেন, তাদেরকে যেন যুগ শ্রেষ্ঠ হাফেজে কোরআন হিসেবে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলিল কমর লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। সাধারণ জনতার উপর আলেমের মর্যাদা হলো এমন, 14 তারিখে চন্দ্রিমার মর্যাদাটা সকল তারকার উপর যেমন। একসাথে আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। এই যার এক সপ্তাহ পরে রাতে যে চন্দ্রিমাটা জ্বলবে তারকার উপর, চন্দ্রিমার সূর্যের আপনার এই আলোটার দৃশ্যটা খারাপ না ভালো? ভালোত্বের কোনো গুণাগুণ বয়ান করার মতো এবিলিটি, ক্ষমতা, সেই মেধা কি আমাদের আছে? কতটা মধুময় এটাকে বানাইছেন কে? ঠিক এইভাবে আল্লাহর নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাধারণ জনতার উপর যারা আল্লাহর কোরআন শিখে, নবীজির হাদিস শিখে, তাদের মর্যাদাও ঠিক তেমন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আনবিয়া ওয়া ইন্নাল আনবিয়া আলাম ইউরিসাহু দিনারান ওয়ালা দিরহামা ফামান আখযাহু আখযা বিহাদ্দিন ওয়াফির। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ত্রিদানের পর, আমার চলে যাওয়ার পর, দুনিয়া ত্যাগ করার পর, দুনিয়ার কোথাও আমার নামে এক করা 1 গন্ডা 1% জমি পাওয়া যাবে। আমার কোনো সম্পদ নাই, আমার কোনো ল্যান্ড প্রপার্টি নাই, আমার কোনো জায়গা জমির দখলদারিত্ব নাই, তবে আমি নবী খালি চলে যাব না। যাওয়ার পরে আমার অনুসারী, আমার দ্বীনের এই তালিম রেখে যাওয়া দাওয়াতি দ্বীনের আল্লাহর এই মিশন, এই মিশন বাস্তবায়নের তরে যুগ যুগ ধরে আমার পক্ষ থেকে নায়েবে রাসূল, ওলামায়ে কেরাম আওয়াজ তুলে বলেন আছে না নাই? তারা আসবে তোমাদের সামনে, বলবে তাদের মর্যাদা কেমন। ফামান আখযাহু আখযা বিহাদ্দিন ওয়াফিরিন। তাদের মর্যাদা হলো এমন, আমার রেখে যাও ইলমের মিরাসাত থেকে, কোরআন এবং সুন্নাহর এই অংশ থেকে যারা শিক্ষা গ্রহণ করলো, যারা শিখালো, যাদের সন্তানের জীবনে এটা শিখালো। নবীজি বলেছেন, দুনিয়ার সমাজের মানুষের দৃষ্টিতে যার একটা গাড়ি আছে সে গাড়িওয়ালা, ঠিক কিনা? যার একটা বাড়ি আছে ওই লোকটা বাড়িওয়ালা, যার ব্যাংক ব্যালেন্স আছে, টাকা পয়সা আছে, সে সম্পদওয়ালা।
আর আল্লাহর নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীর সার্টিফিকেট অনুযায়ী, সনদ অনুযায়ী যারা এই কোরআন এবং হাদিস শিখলো, আমি নবীর কাছ থেকে তারাই সম্পদের মালিক হলো। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় নবীর রেখে যাওয়া সম্পদের মালিক হলো তারা, কোরআন এবং সুন্নাহর জ্ঞানে জ্ঞানী যারা। আল্লাহ যেন আমাদের আব্বা আম্মাকে আমরা যতটুকু ইলম শিখেছি, যা বলতেছি, যা বলার জন্য আল্লাহ আমাদের জন্য নিবেদিত রেখেছেন, সবটা যেন আব্বা আম্মার নাজাতের তরে, বংশধরের নাজাতের তরে কবুল করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যাদের ছেলে ফেলে দিয়েছেন, আল্লাহ আপনাদের সন্তানগুলোকে নেক সন্তান হিসেবে কবুল করুক। বলেন আমিন। মান করাল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতি। যারা কোরআন শিখলো, হালালকে হালাল আর হারামকে যারা হারাম মানলো, তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেন কে? জোরে বলেন কে দেন? কে দেন? শুধু তাদের জন্যই জান্নাত ওয়াজিব নয়, আল্লাহর নবী বলেছেন তারা এমন মর্যাদা লাভ করবে, আল্লাহর কাছে সুপারিশ করবে। আত্মীয় স্বজন, দাদা নানা, নিজের মা বাবা, অথবা যার বাড়িতে লজিং থেকেছে, যার টাকা পয়সার সুবিধাভোগী ছিল, অথবা যেই মানুষটা রাস্তায় তাকে শুধুমাত্র হাত বুলাইয়া উৎসাহ দিয়েছে, এমনও হতে পারে একদিন তাকে কাছে ডেকে আদর করে, ওই ছেলেটাও তার জন্য সুপারিশকারী হতে পারে। জোরে বলেন পারে কি পারে না? ডেকে বলবে, আল্লাহ এই লোকটা আমি যেই মাদ্রাসায় যেখানে এই কোরআনের তালিম নিয়েছিলাম, দ্বীনি শিক্ষা অংশগ্রহণের জন্য পড়াশোনা করেছি, দ্বীনি শিক্ষা অর্জনের জন্য আমি যেখানে পড়াশোনা করেছি, আমার ওই জায়গার মধ্যে উনি বসবাস করত, মাঝে মাঝে আমাকে ডেকে আদর করত, মায়া করত। আমার সামনে লোকটাকে জাহান্নামে দিবা, আল্লাহ এটা আমার বরদাস্ত হয় না। আল্লাহ বলবে তুমি কি চাও? তুমি দুনিয়া আমার কোরআন তেলাওয়াত করেছো, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআল লিআসহাবি। যারা তেলাওয়াত করলো, কিয়ামতে তাদের জন্য কোরআনের সুপারিশ নসিব করে দেন কে? জোরে বলেন কে? যা বললাম, যতটুকু বললাম, যত মিনিট বললাম, আমার আব্বার কথা না আল্লাহর কথা। সবাই বলুন তো কথা কার? আপনারা তো শুনেছেন, আমি বলেছি ফসমের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় পানি আছে, গাম আছে না নাই? কি বলেন আছে না নাই? মাঝে মাঝে নামাজের কথা বলেছি, বাজে বুঝে জায়গায় গিয়ে নিজের আকীদা নষ্ট করার থেকে বেঁচে থাকার কথা বলেছি। এই জন্য কারো মন খারাপ হয়েছে নাকি? যেখানে মন চায় সেখানে যাবেন, কিন্তু যেখানে পদ্মা নাই, যেখানে পশিদা নাই, যেই তরিকতের তালিম অনেক জায়গায় আমি বলে থাকি, এমন লোক তরিকতের তালিম দেয়, ওই লোকে নিজেই সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে জানে না। ঠিক কিনা? আর আমি অন্ধ মানুষ, যার চোখে আলো নাই, যদি বলেন যে পুরো অঞ্চল অন্ধকারে আচ্ছন্ন, যাও রাতের বেলা একটা মোমবাতি নিয়ে বাড়ি বাড়ি ঘরে ঘরে আলো দিয়ে আসো, লোকটার নিজেরই যদি চোখে আলো না থাকে, একটু সাদা দিলে জবাব দিয়েন, মানুষের ঘরে আলো দেওয়ার চাইতে বেড়ায় আগুন লাগানোর সম্ভাবনা কম না বেশি? জোরে বলেন কম না বেশি? এমন অজ্ঞ মূর্খ মানুষগুলো যখন আপনাদেরকে সূরা ফাতিহার তালিম দেয়, তখন আমার কাছে মনে হয় শয়তানও বোধহয় হাসাহাসি করে। ঠিক কিনা? মাগরিবের পর থেকে আসা অথবা বিভিন্ন জায়গায় ৯টা ১০টা পর্যন্ত ওনাদের এই তালিমগুলো চলে। আমি বিভিন্ন জায়গায় বলেছি যে অনেকাংশে, বেশিরভাগ সময়ে একটা অক্ষর শুদ্ধ হয় না। অশুদ্ধ তেলাওয়াতের জন্য আল্লাহ রাগ খুব আছে না নাই? আল্লাহ যেন এগুলো থেকে আপনাদেরকে বাঁচায়। বলেন আমি। যদি কেউ সূরা ফাতিহার তালিম দেয়, আমরা নিষেধ করি না, কিন্তু তালিম দাতা আগে শুদ্ধভাবে শিখার দরকার আসেনি। আর এই শুদ্ধভাবে শিখার একটাই জায়গা, একটাই মার্কাজ, এটা হলো দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসা। ঠিক কিনা? বয়স্ক যারা আছেন আপনারা আসুন, এখানে যিনি প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে আছেন, আপনাদের খেদমতে আছেন, আপনাদের সেবায় আছেন, আমার প্রিয় ভাই মাওলানা আব্দুল্লাহ আল মামুন, আমি ওনাকে বলবো যদি আপনারা আসেন, মুরব্বীরা বসেন, সপ্তাহে 1 দিন 2 দিন মুরব্বীদের জন্য একটা কোরআন ক্লাসের যদি ব্যবস্থা হয়। আপনারা তো আর বাচ্চাদের মতো মুখস্থ করতে পারবেন না, অন্তত সূরা ফাতিহা থেকে নিয়ে সূরায়ে ফিল, আলাম তারা পর্যন্ত 10টা সূরা শিখার প্রয়োজন আছে না নাই? কি বলেন আছে না নাই? যদি সপ্তাহে 1 দিন এখানে এই 10টা সূরা এবং তাশাহুদ, দুরূদ শরীফ, যেগুলো নামাজে ওয়াজিব ফরজ, এই অংশগুলো যদি এখানে তালিম দেয়, শিক্ষা দেয়, এই আয়োজন, এই ব্যবস্থা যদি আমরা প্রস্তাবের মাধ্যমে আপনাদের জন্য করি, আপনাদের থেকে সাড়া পাওয়া যাবে কি যাবে না? জোরে বলেন যাবে কি না? ভাই এগুলো শিকার দরকার আসেনি। অনেকে বলে যে হুজুর জানাজার নামাজ তো পড়াইতে দাঁড়াইছেন, একটু আমাদেরকে নিয়তটা বইলে দেন। যদিও শরিয়ার মাসালা হলো আর নিয়াতু ইরাদাতুল
নিয়ত হলো অন্তরের সংকল্প বা ইচ্ছার নাম। তারপরও আপনারা দীর্ঘদিন আমাদেরকে এগুলো বলতে বলেন, আমরাও মাঝে মাঝে বেকায়দা বইলে বলি, কারণ না বললে অনেকে কয় কি, হুজুরে বোধহয় নিয়তটা পারে না। হুজুরে আল্লাহর 30 পারা কোরআন শরীফ মুখস্থ জানে, আর এই গাদায় কয় নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহ, এটা বলে হুজুর পারে না। তো আচ্ছা, আপনাদের কথা অনুযায়ী নিয়তটা না হয় আমরা পড়াইয়া দিলাম, কিন্তু নিয়ত বাঁধার পরে 4 তাকবীরের মাঝে মাঝে দোয়া কালাম আছে না নাই? তো এগুলো পড়বে কে? এগুলোর জন্য মাদ্রাসা আসার দরকার আসেনি? মহিলাদেরকে বাড়িতে সুন্দরতম ব্যবস্থাপনায় স্বামীদের অনুমতির ক্রমে অথবা বাবার অনুমতি ক্রমে মেয়েদেরকে তালিমের জন্য উপযোগী বানান, ছেলেগুলোকে মাদ্রাসায় সকাল বিকাল পাঠান, মুরব্বীরা সপ্তাহে 1 দিন বা প্রতিদিন 1 ঘন্টা সময় দিয়ে বসেন। দুনিয়ার শ্রেষ্ঠ দামি কথা হলো মরার আগে আল্লাহকে চিনে কবরে যাওয়ার নাম, ঠিক কি না? এমন বহু মাতাব্বর সর্দার এখন এই যে ওয়াজ করতেছি, হুজুর দেহ মাইক পাইয়া করতেছেটা কি? ওই মুরব্বীরা যদি ডাইকা কন, জীবনে তো বহুত সর্দারি মাতাব্বরি করলেন, ইমাম সাহেব ছুটিতে বাড়িতে গেছে, ফজরের নামাজের জামাতের ইমামতিটা করেন, আল্লাহর কসম প্রস্তাব করার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিশ্বাস করুন, মুসলমানের সন্তান হিসাবে এর চাইতে লজ্জার আর কিছুই হতে পারে? অতএব কষ্ট দেওয়ার জন্য বলি নাই, ছোট করার জন্য বলি নাই, খাটো করার জন্য বলি নাই। আমি আপনাদের কাছের মানুষ, দূর থেকে আসি নাই, বরিশাল্লা হুজুর না যে আগ্রম বাগ্রম কতক্ষণ বইলা গেলাম, খুব কাছেই। এই যে যাওয়ার পথে আনারপুর একটা মসজিদ হচ্ছে বড়, অনেকে হয়তো দেখেন গাড়িতে। আমি এখানেই গত 8 বছর আল্লাহর ঘর মসজিদের খেদমতে আছি, আর আপনাদের দোয়ার বরকতে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে আল্লাহ নিয়ে যান, বলার চেষ্টা করি। গত 2 দিন আগে মাদারীপুর থেকে আসছি, আগামী মাসে সেই কাপাসিয়া, গাজীপুর সহ বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক কথা দিয়ে রেখেছি, ওয়াদা দিয়ে রেখেছি। যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে তাইলে যাওয়া সম্ভব, বলাও সম্ভব। ব্যক্তিগত কোনো ইনকাম, রুজি রোজগার আমার জীবনে আমি ওয়াজ থেকে সিদ্ধান্ত নেই নাই যেটা আমার ইনকামের জায়গা। এটা ইনকামের জায়গা না, ইনকাম আসবে পরকালে কবরে, ঠিক কি না? এখানে ইনকাম নয়, এখানে আল্লাহ যা শিখানোর তৌফিক দিয়েছে এটা বলার জায়গা। আল্লাহ যেন আমৃত্যু এই নিয়তের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করে, বলেন আমিন। তবে এই ওয়াজ শোনার পরে অনেকে আবার বক্তা স্টেজে নামাজ পড়ে খানার টেবিল পর্যন্ত নিয়ে হুজুরের দেওয়ার দরকার বলে করে না। আবার দেখা গেছে যে আপনি তো 10টা বাজে বাড়িতে গিয়ে ঘুমান, মনে করেন হুজুর আসছে ঢাকা থেকে, এই বেচারা গিয়ে বাসায় পৌঁছলো কিনা একটা ফোন দেওয়ারও দরকার মনে করে, এমন সহজেই করে ফেলি আমরা না। এটাও আবার ইনসাফ না। যারা চায় না তাদেরকে দিবেন যে এই লোকটারও তো জীবন সংসার সবকিছু, জোরে বলেন আছে না নাই? কি আছে না? আমাকে তো আমার স্ট্যাটাস অনুযায়ী আমার ছেলে মেয়ে মানুষ করা লাগবে, আমার সন্তানাদিকে পড়াশোনা করাতে হবে, আর করার জন্য একটু টাকা পয়সারও তো দরকার আছে না নাই? জাস্ট উদাহরণস্বরূপ বললাম, কথাটা এই কারণে বলি, এই এখানে যারা মাদ্রাসায় শিক্ষক আছে এদেরকেও তো আমরা উপযুক্ত বেতন ভাতা আবার সম্মানই দিতে পারি না, পারি নাকি? তা আপনারা যদি সবাই একটু মনোযোগী হন, আন্তরিক হন, প্রতিষ্ঠানের দিকে যদি নজর দেন, এটা দিবেন পরকালের নিয়তে। জোরে বলেন, এই কালে না পরকালে? পরকালের নিয়তে। যা বললাম, যতটুকু বললাম, যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আল্লাহ যেন মাফ করে দেয়, বলেন আমিন। আর সত্য সুন্দর কল্যাণকর আল্লাহর কোরআন এবং নবী